ইসলামে নারীর আর্থসামাজিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্ত্রীর সম্মান এবং আর্থিক নিরাপত্তা বিধানের জন্যই দেনমোহরকে স্বামীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিশেষ পরিস্থিতির উদ্ভব না হলে সচরাচর দেনমোহর পরিশোধের তেমন কোনো রীতি নেই। এই প্রথার সচরাচর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেনমোহর বীমা প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রকল্পটি চালু রয়েছে। সোনালী লাইফের দেনমোহর বীমাকে আমরা বলি পরিকল্প 11। আচ্ছা, আমার বেনিফিটটা কেমন হবে একটু বলবেন? বেশ কিছু বেনিফিট রয়েছে। সবচাইতে বড় যে বিষয় সেটি হচ্ছে বীমার মেয়াদান্তে গ্রাহককে মূল বীমা অঙ্কের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে, যা দিয়ে দেনমোহর পরিশোধ করা যাবে। আমরা এবারে ঝুঁকির প্রসঙ্গে আসতে পারি। যেহেতু আমরা মানুষ, আমাদের কোনো গ্যারান্টি নেই, জীবনে যে কোনো সময় বিপদ ঘটতেই পারে, আর আমরা কে কতদিন বেঁচে থাকবো সে সম্পর্কেও কিন্তু কেউ নিশ্চিত জানি না। দেনমোহর হচ্ছে স্ত্রীর প্রাপ্য অধিকার তার স্বামীর কাছ থেকে। সুতরাং আল্লাহ না করুক, দেনমোহর বীমাটি গ্রহণ করার পর যদি কোনো দুর্ঘটনায় স্বামীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে তার নমিনি অর্থাৎ স্ত্রী বীমা অঙ্কের টাকার সাথে প্রাপ্য যে লভ্যাংশ রয়েছে সেটিও কিন্তু পাবে। আমি বোধহয় একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে আরও বেশি সহজ হবে। ধরুন আপনি 10 বছরের জন্য 10 লক্ষ টাকার একটি দেনমোহর বীমা নিলেন। মাসে মাসে ৮৩৩৩ টাকা করে জমা করে 10 বছর পর বীমা অঙ্ক লাভসহ ফেরত পাচ্ছেন। আবার এই সময়ের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নমিনি 10 লক্ষ টাকার সাথে কিছু লভ্যাংশও পাবে। এটাই হলো ঝুঁকি নেয়া, যা ব্যাংক বা অন্য কোথাও থেকে পাওয়া যায় না। শুধুমাত্র বীমা এবং দেনমোহর বীমা পরিকল্পনার মাধ্যমেই আপনারা এই সুবিধা পেতে পারেন। এই বীমাতে কিন্তু আরও কিছু সুবিধা রয়েছে। আপনারা যদি প্রিমিয়ামের সাথে আর অল্প কিছু প্রিমিয়াম বাড়িয়ে দিয়ে সহযোগী বীমা পলিসিটি নিয়ে থাকেন, তাহলে অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা খরচ পাওয়া যাবে। এই পলিসিটি কি হেলথ কাভারেজ আছে? হ্যাঁ, সেরকমই। এই পলিসিতে সহযোগী বীমা হিসেবে সিআইসি, ইপিএ এবং ডাব্লিউপি নেওয়া যায়। একটু বুঝিয়ে বলুন। অবশ্যই, আমার মনে হয় একটু যদি আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমাদের সহযোগী বীমা সিআইসি এর আওতায় 25টি রোগ, যেমন ক্যান্সার, স্ট্রোক, পক্ষাঘাত, প্রথম হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি সার্জারি, কিডনি ফেইলিওর, অন্যান্য করোনারি আর্টারি রোগসমূহ, হার্টে ভালভ প্রতিস্থাপন এবং ব্রেন টিউমার, ফুসফুসের গুরুতর রোগ, লিভারের শেষ স্টেজ, মোটর নিউরন ডিজিজ ইত্যাদি রোগের যে কোনোটি যদি বীমা গ্রহণের 6 মাস পূর্ণ হওয়ার পর ধরা পড়ে, তাহলে বীমা চুক্তি অনুযায়ী আপনাকে 1.5 লাখ টাকা থেকে নিয়ে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দেওয়া হয়। যদি আপনারা ইপিএ নামে সহযোগী বীমা নেন, তবে যে কোনো দুর্ঘটনার কারণে বীমা অঙ্কের সর্বোচ্চ 15% পর্যন্ত চিকিৎসা খরচ পাওয়া যায়। আরও আছে, যদি এমন হয় যে দুর্ভাগ্যক্রমে আপনার দুর্ঘটনায় এমন কিছু হয়ে যায়, অর্থাৎ আল্লাহ না করুক আপনার মৃত্যু হতে পারে, সেক্ষেত্রে আপনার নমিনিকে দ্বিগুণ অর্থাৎ 20 লক্ষ টাকা অর্জিত লভ্যাংশ দেয়া হবে। দুর্ঘটনায় অঙ্গহানি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে আনুপাতিক হারে। আরও আছে, যদি ডাব্লিউপি নামের সহযোগী বীমা নেন, তাহলে গ্রাহক দুর্ঘটনাজনিত কারণে যদি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যায়। উপরোক্ত সম্পূরক সুবিধাদি গ্রহণ করার পরেও আপনাদের মূল যে বীমার সমস্ত সুবিধা রয়েছে সেগুলো কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আরেকটি বিষয়, সোনালী লাইফ প্রয়োজনীয় কাগজপত্র জমাদানে মাত্র 7 দিনের মধ্যে যে কোনো ধরনের বীমা দাবি পরিশোধ করে থাকে। পলিসির মেয়াদ কত বছর নিতে পারবো? এই বীমাতে মেয়াদ 10 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত হয়ে থাকে। তবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 15 বছরের বেশি মেয়াদী পলিসি গ্রহণে উৎসাহিত করে না। এই বীমায় বীমা গ্রহীতার বয়স কত হতে হবে? এই বীমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বীমা গ্রহীতা শুধুমাত্র একজন স্বামী হতে পারবেন এবং তার নমিনি করতে হবে তার স্ত্রীকে। সেক্ষেত্রে অবশ্যই তার বয়স সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 55 বছর পর্যন্ত হতে পারে এবং মেয়াদ আনতে তার সর্বোচ্চ বয়স হতে পারবে 65 বছর। এই পলিসির প্রিমিয়ামগুলো কিভাবে জমা করব? পলিসির প্রিমিয়াম জমা দেওয়া খুবই সহজ। ইচ্ছে করলে আপনি মাসে মাসেও দিতে পারবেন, তবে ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক কিস্তিতেও
জমা দেওয়া সম্ভব। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রিমিয়াম জমা দেওয়া অবশ্যই নিয়মিত হতে হবে। অনিয়মিত হলে একদমই চলবে না। আপনি যদি অনিয়মিতভাবে প্রিমিয়াম জমা দেন তাহলে কিন্তু বিমার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন না। আরেকটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, যদি অনিয়মিত প্রিমিয়াম আপনারা জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু লেট ফি দিতে হবে। এই পলিসিটা আমি যে কোনো সময় ভাঙতে পারবো? একদমই না, পলিসিটি যে কোনো সময় ভাঙা একদমই সম্ভব নয়, কারণ আপনাকে মনে রাখতে হবে এটি হচ্ছে বিমা, ব্যাংক নয়। আর বিমা মানেই হচ্ছে সে আপনার ঝুঁকিকে কাভারেজ করছে। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 2 বছর পর্যন্ত আপনি প্রিমিয়াম জমা দেওয়ার পর ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন এবং পেইড আপ ভ্যালু তার লভ্যাংশ সহ ফেরত পাবেন। আরেকটি বিষয়, 3 বছরের আগে কোনোভাবেই এই পলিসি আপনি ভাঙতে পারবেন না। এই পলিসিটি কি লোন নেওয়া যায়? অবশ্যই লোন নেওয়া যাবে, তবে মনে রাখতে হবে 3 বছর মেয়াদ পূর্তির পরেই কেবলমাত্র এই পলিসির অ্যাগেনস্টে আপনারা লোন গ্রহণ করতে পারবেন। তাহলে এই পলিসির সুবিধাগুলো কি কি? সুবিধা তো অনেকগুলোই রয়েছে, তবে আমি যদি মোটের উপরে সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে প্রথমেই বলতে হবে, পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে গ্রাহকের অকাল মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাস সহ নমিনিকে পূর্ণ বিমা অঙ্ক প্রদান করা হয়। 7 দিনের মধ্যে বিমা দাবি পরিশোধের নিশ্চয়তা শুধুমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডই দিয়ে থাকে। মেয়াদ পূর্তির 2 মাস আগে গ্রাহককে নোটিশ দেওয়া হয়। ডিউ ডেটে মেয়াদ পূর্তির টাকা প্রদান করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিমিয়ামের উপরে কর রেয়াত পাওয়া যায়। তাই আজই আস্থার সাথে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিকল্প 11 দেনমোহর বিমা পলিসি গ্রহণ করুন এবং আপনার প্রিয় সঙ্গিনীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন।